গরমের সমাধান মাত্র ৫৫০০ টাকায় একবার চার্জ করলে ১ সপ্তাহ চালাইতে পারবেন। তো আশা করি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের উপকারে লাগবে, লস করবেন না। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। কত টাকা খরচ হয়েছে আমার এই প্যাকেজটা বানাইতে, আমি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন কোনটা কত টাকা দিয়ে কিনছে এবং কি রকম বাতাস দেয় এবং কি রকম আমরা বাতাস পাই সেটা আপনাদেরকে দেখাই। প্রথমে এই ফ্যানটা নিয়ে বলি, এটা একটা ডিসি ফ্যান বা সোলার ফ্যান। ভীষণের শোরুম থেকে আমি এটা কিনেছি ১৫০০ টাকা দিয়ে। এটার ৬ মাসের ওয়ারেন্টি আছে। ফ্যানটা মোটামুটি ভাবে অনেক শক্তপোক্ত এবং মজবুত। এটার ৪টা সুইচ, একটা দিয়ে বন্ধ করা যায় এবং ১, ২, ৩ তিনটা পাওয়ার আছে। তো ধারাবাহিকভাবে এটা দিয়ে আস্তে, মিডিয়াম এবং ফুল স্পিডেও চালানো যায়। পাশাপাশি এটা একটা ব্যাটারি, এটা হচ্ছে অটো রিকশার ব্যাটারি। এই ব্যাটারিটা আমি পুরাতন একটা অটো রিকশার ব্যাটারির দোকান থেকে কিনেছি। এই ব্যাটারিটার মূল্য রাখছে আমার কাছ থেকে ৩৩০০ টাকা। তো আপনারা হয়তো এটা আরো ২-১০০ টাকা কমেও পেতে পারেন। আপনারা বাজারে গিয়ে দরদাম করে নিতে পারবেন। তো এই ব্যাটারিটা যদি কখনো ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় বা চার্জ থাকে না, তাহলে এটার সুবিধা হচ্ছে এটা এক্সচেঞ্জ করা যায়। ২-৩০০ টাকা দোকানদারকে দিলেই দেখা যাবে যে এই ব্যাটারিটা ওরা নিয়ে একটা মোটামুটি ভালো ব্যাটারি আবার আপনাকে দিবে। অথবা যদি আপনি এটা বিক্রি করেন তাও এটার বাজার মূল্য সবসময় মোটামুটি একটা ভালো টাকা পাবেন। আমি কিনছি ৩৩০০ টাকা দিয়ে, এটা বিক্রি করলে যে কোনো মুহূর্তে আমি ৩০০০ টাকা বিক্রি করতে পারবো। এটা যদি প্রতি কেজি বিক্রি করা যায় ২০০ টাকা করে, প্রায় এই ব্যাটারিটার ওজন আছে আপনার ১৫ কেজির মতো। তো এই ব্যাটারিটা হচ্ছে ১২ ভোল্টের ১৮০ এম্পিয়ারের একটা ব্যাটারি। তো এটা দিয়ে যদি আমি এই ফ্যানটা চালাই, মোটামুটি ভাবে একবার চার্জ করলে ৭ দিন একটানা চলবে। তো এইটার হচ্ছে আমরা দেখি বাতাস কেমন হয় এটা দিয়ে এবং এটা কিভাবে চালাইতে হয়। তো এই ফ্যানটাতে ২টা প্লাগ আছে, একটা লাল এবং একটা কালো। তারপর এই ব্যাটারিতেও লাল এবং কালো অপশন আছে। তো আমরা হচ্ছে লালটায় লাল এবং কালোটায় কালো লাগাই দিব। আমরা কানেকশন দিয়ে ফেলছি, এখন শুধু রেডি। কানেকশন দেওয়া শেষ হলেই আপনারা এখান থেকে বাতাস খাইতে পারবেন। আমি সুইচ চাপি, এটা হচ্ছে বর্তমানে একে দিচ্ছি। একে দিয়ে আমাদের কি রকম বাতাস হয় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, একে দিয়ে মোটামুটি ভাবে একটু কম, কারণ এটা তো পাওয়ার কম দেওয়া একে, খারাপ না, মোটামুটি ভালোই। তারপর ২ নাম্বার অপশনে যদি আমরা দেই ২ এ মিডিয়াম, যেটা মিডিয়ামে অনেকটাই বাতাস বেড়ে গেছে অলরেডি। এই দেখেন বাতাস কিন্তু দেখা যাচ্ছে, অনেক সাউন্ড করতেছে। এটা হচ্ছে মিডিয়াম। তারপর যদি আমরা ৩ নাম্বার অপশনে দেই ফুল স্পিড বা হাই স্পিড, যেটা বিলং হাই স্পিডে, একদম উড়ে যাচ্ছে মনে হচ্ছে, অনেক সাউন্ড হচ্ছে, অনেক বাতাস। তো দেখলেনই তো কিরকম বাতাস হয়, খুবই সুন্দর বাতাস। তো মোট আমার খরচ হয়েছে এই ফ্যানটার পিছনে ১৫০০ টাকা এবং এই ব্যাটারিটার পিছনে ৩৩০০ টাকা। ফ্যান আর ব্যাটারি মিলে খরচ হয়েছে ৪৮০০ টাকা। আর এই ব্যাটারিটাই চার্জ করার জন্য যে চার্জারটা কিনছি, এটা হচ্ছে নিয়েছে আমার কাছ থেকে ৭০০ টাকা। এটা হচ্ছে মাইক্রো কম্পিউটার রিপেয়ারের একটা চার্জার। এটা ১২ ভোল্টের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য। এটাতে এই যে একটা পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে কারেন্টের লাইনে দিতে হয় প্লাগের ভিতরে। আর এটাতেও ব্যাটারির জন্য ২টা পয়েন্ট আছে, একটা লাল এবং একটা কালো। তো চার্জ দিয়ে আমি আর দেখাচ্ছি না, কিন্তু কিভাবে চার্জ দিতে হয় সেটা শুধু একটু দেখাই। তো এখানে ব্যাটারিতে আপনারা লালটা লাল পয়েন্টে
আর কালোটা কালো পয়েন্টে দিবেন। দিলেই আপনার এই দেখেন এখানে কিন্তু একটা বাল্ব জ্বলছে, সবুজ বাল্ব। তো এটা যখন কারেন্টে দেওয়া হবে তখন আর এটা সবুজ থাকবে না। যদি ব্যাটারিতে চার্জ কমে যায় বা ফুল না থাকে তখন এটা লাল হবে, মানে লাল দাগ মানে চার্জ উঠতেছে। আর যদি চার্জ অবস্থায় যখন আপনার আহ, লাল দাগ থাকবে চার্জিং অবস্থায়, কিন্তু যখন চার্জ ফুল হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি সবুজ হয়ে যাবে, মানে তখন বোঝা যাবে যে ব্যাটারিটা ফুল হয়েছে। এভাবেই মূলত ব্যাটারিতে চার্জ দেওয়া হয়, এটাই। তো যদি আপনাদের 5500 টাকা আমার মোট খরচ হয়েছে, যদি আপনারা এরকম একটু কস্টিং বেশি, কিন্তু এটা সার্ভিস কিন্তু অনেক বেশি। 5500 টাকা গেলেও একবার চার্জ দিলেও অনায়াসে 7 দিন বাতাস খাইতে পারবেন নন স্টপ। কারেন্ট গেলেও সমস্যা নাই, কারেন্ট থাকলেও সমস্যা নাই। তো এরকম যদি প্যাকেজ করে আপনারা বাসায় যদি ফ্যান বানান বা ইউজ করেন অনেক লাভবান হবেন। যদি আমার ভিডিওটায় আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।